নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো নিরামিষ মিক্স ভেজ ডাল। যার জন্য আমি প্রথমে এইটাকে রেখে দিয়েছি পুরো 5-6 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে রয়েছে রাজমা, মটর ডাল আর অড়হরের ডাল। 3 রকম ডাল আমি কিন্তু এখানে ব্যবহার করেছি। আপনার ইচ্ছা করলে আরও 2-3 রকম ডাল এর সঙ্গে অ্যাড করতে পারেন। আমি 3 রকম ডাল ইউজ করেছি। এইটাকে প্রথমে প্রেশারে বয়েল করে নিয়ে আসবো, একটু আলুও দেবো, তারপরে ফিরে আসছি। প্রেশারে বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এতে আমি 1 চামচের মতো তেল দিয়ে দেবো। এখানে সর্ষের তেল ব্যবহার করেছি যাতে না বাইরে লিকুইডটা বেরিয়ে আসে। ফিরে আসছি এটাকে বয়েল করে নিয়ে। ডালটাকে আমি এখানে বয়েল করে নিয়ে চলে এসেছি। এই যে একদম পুরো পারফেক্ট হয়েছে বয়েল। এরকম ভালোভাবে বয়েল করে নিতে হবে। এবারে যা যা মশলা আমি ব্যবহার করব, এখানে নিয়েছি ঘি, এখানে নিয়েছি রোস্টেড ধনে জিরে গুঁড়ো হোমমেড, এখানে আদা বাটা, এখানে শুকনো লঙ্কা গোটা জিরে, এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি চিনি টেস্টের জন্য, এখানে কসৌরি মেথি, এখানে নিয়েছি হিং, আর এটা নিয়েছি গরম মশলা গুঁড়ো। তাহলে এবারে রেসিপিটা বাকিটা শুরু করব। এবার কড়াতে দিয়ে দিয়েছি তেল। সর্ষের তেল আমি এখানে ব্যবহার করেছি ফরচুনের সর্ষের তেল। এমনি সময় আমি ফরচুন সয়াবিন তেল ব্যবহার করি, আজকে ফরচুনের সর্ষের তেল ব্যবহার করেছি। গোটা জিরে আর শুকনো লঙ্কাটা আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। যেহেতু আমার ধনে জিরের সঙ্গেই তেজপাতাটা ওর মধ্যে আমি তৈরি করে রেখে দিয়েছিলাম মশলা তৈরি করার সময়, ওই জন্য আলাদা করে আর কিছু দেবো না। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে আদাটা দিয়ে দেবো। জাস্ট একটু নেড়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দেবো বয়েল করে রাখা ডালটা। আপনারা যদি এতে টমেটো দেন দিতে পারেন, আমি টমেটো দিইনি। এবারে বাকি অন্যান্য মশলাগুলো আস্তে আস্তে সব দিয়ে দেবো। ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে জিরে রোস্টেড গুঁড়ো। আমি এখানে এভারেস্টের একটু হিং দেব, জাস্ট অল্প পরিমাণে দেব টেস্টের জন্য, যেহেতু নিরামিষ তাই। তারপরে এখানে দেব ঘি টেস্টের জন্য। আগে দেব গরম মশলা। এগুলো আমি কিন্তু সব নাড়িয়ে নেব প্রত্যেকটা জিনিস। এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে দেবো পরিমাণ মতো লবণ, রোস্টেড কসৌরি মেথি, এইবার দিয়ে দেবো এতে চিনি। দুর্দান্ত স্বাদের। এটা কিন্তু একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতোই লাগে মিক্স ভেজ ডাল। এটা কিন্তু লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে। শেষে আমি দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে ঘি টেস্টের জন্য। জাস্ট অল্প পরিমাণে ঘি দিয়ে দেবো। 2-3 মিনিট আমি এটাকে ভালোভাবে নেড়ে ফুটিয়ে নেব। তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে নিরামিষ মিক্স ভেজ ডাল। তৈরি হয়ে গেল একটা জনপ্রিয় ডিশ নিরামিষ ভেজ ডাল। আমি এখানে বাটার দিয়ে সার্ভ করেছি। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের মতো এতটুকু। যারা
প্রত্যেকে দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করছেন না, দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে। আজকের জন্য এতটুকু, পরের দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।